স্ক্রিনের এই ছবিটি একটু ভালো করে খেয়াল করুন তো। ২০ বছর বয়সী এক লাজুক তরুণ যত্নে গোসল করাচ্ছেন ৫ মাসের ছোট্ট শিশুকে। তরুণটিকে তো সবাই এক ডাকেই চেনেন, কিন্তু এই হাসিখুশি শিশুটিকে কি চিনতে পারছেন? অদ্ভুত ব্যাপার হলো, সেদিনের সেই শিশুই বিশ্বকাপ ফাইনালে মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ। এভাবেই কি লেখা হয়েছিল নিয়তির অবিশ্বাস্য চিত্রনাট্য? অবাক করার মতো অনেক বিষয়ই একে একে সামনে হাজির হবে। ১৮ বছর বয়সে ১৯ নম্বর জার্সি গায়ে বিশ্বকাপে নিজের প্রথম গোল পেয়েছিলেন লিওনেল মেসি। ঠিক একইভাবে ১৮ বছর বয়সেই বিশ্বমঞ্চে নিজের প্রথম গোলটি পেয়েছেন লামিন ইয়ামাল, তাও আবার ১৯ নম্বর জার্সি পরেই। কি অদ্ভুত মিল! দুই প্রজন্মের এই দুই ফুটবলারের গল্পটা অবশ্য এখানে নয়, শুরু হয়েছিল আরও আগে। সময়টা ২০০৭ সালের ডিসেম্বর। বার্সেলোনার ক্যাম্প নুর ড্রেসিং রুমে ইউনিসেফ আর একটি স্থানীয় পত্রিকার চ্যারিটি ক্যালেন্ডারের ফটোশ্যুট চলছে। লটারিতে জেতা একটি পরিবারের ৫ মাস বয়সী এক হাসিখুশি শিশুকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি। ফটোগ্রাফার হুয়ান মনফোর্টের মতে, লাজুক ও মুখচোরা স্বভাবের মেসি সেদিন বুঝতেই পারছিলেন না এত ছোট এক শিশুকে কিভাবে ধরতে হয়। অবিশ্বাস্য হলেও সেই হাসিখুশি শিশুই আজকের লামিন ইয়ামাল। রোকোফোন্দার মতো এক শ্রমিক শ্রেণীর এলাকায় চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছিলেন তিনি। সে সময় পরিবারকে যারা আর্থিকভাবে সাহায্য করেছিলেন, কৃতজ্ঞতাস্বরূপ সেই দুই বন্ধুর নামেই ছেলের নাম লামিন ইয়ামাল রেখেছিলেন বাবা মুনির নাসরাউই। মাত্র ১৯ বছর বয়সের মধ্যেই ৩টি লা লিগা, একটি কোপা দেল রে আর ইউরো জিতে এই ইয়ামাল এখন ফুটবল বিশ্বের নতুন সেন্সেশন। ২০২৪ সালে ছবিটি যখন প্রথম ভাইরাল হয়, ইয়ামালের বাবা ক্যাপশনে লিখেছিলেন ২ কিংবদন্তির শুরু। আর এখন সেই ছবির প্রায় ২ দশক পর রোববার বিশ্বকাপের মহেন্দ্রক্ষণে প্রথমবারের মতো ফুটবল মাঠে একে অপরের মুখোমুখি হচ্ছেন ৩৯ বছরের মেসি এবং ১৯ বছরের ইয়ামাল। ফটোগ্রাফার মনফোর্টের ভাষায় এটি সত্যিই নিয়তির এক অলৌকিক ঘটনা। ২০০৭ সালে ক্যাম্প নুয়ের সেই বাথটাবের পাশে ছিল কেবল একটি প্লাস্টিকের খেলনা হাঁস, আর এখন ১৯ বছর পর সবুজ গালিচায় তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে থাকবে সোনালি রঙের এক বিশ্বকাপ ট্রফি। বাথটাব থেকে বিশ্বকাপ, ভাগ্য সত্যিই বড় অদ্ভুত, তাই না?